তো আপনার যখন এসেছিলেন তখন প্রশিক্ষণের কাঠামো চেহারা অন্যরকম ছিল, এসে একটু ভিন্ন পরিবেশ দেখেছেন। এবং আমি আশা রাখি শুধু বাহ্যিক পরিবেশটাই সুন্দর হয়নি, বরং আভ্যন্তরীণ যে পরিবেশ, বিশেষ করে যে উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা হয় সেই প্রশিক্ষণ কার্যক্রম, এটাও আশা রাখি আগের চেয়ে অনেক পরিবর্তন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। এবং আমরা অত্যন্ত যোগ্য রিসোর্স পার্সন দ্বারাই এই কোর্সটি পরিচালিত হয়েছে। আমাদের সুযোগ্য কোর্স কোঅর্ডিনেটর, যিনি আপনাদেরকে ফিল্ড ভিজিটের মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারছেন যে আপনাদেরকে কোথায় নেওয়া হয়েছে এবং কিভাবে ফিল্ড ভিজিটটা করানো হয়েছে। এবং আমরা আশা রাখি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবে, যা আপনাদের দাপ্তরিক কাজে এবং আপনাদের ট্রেনিং এর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণে সক্ষম হবে। ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি, একটা প্রশিক্ষণ মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি। একটি হলো যে ওই বিষয়ে আমার দক্ষতা অর্জন করা, দুই নম্বরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনয়ন করা, আর এটা আমার কর্মক্ষেত্রে প্রয়োগ করা। আমরা আশা রাখি যে আপনারা উপযুক্ত রিসোর্স পার্সনের দ্বারা যে কন্টেন্টগুলি বর্তমান প্রেক্ষাপটে দরকার, সেইগুলি আপনাদের অফিস পরিচালনার যে কন্টেন্টগুলি থাকা দরকার সেগুলি আপনারা পেয়েছেন এবং উপযুক্ত রিসোর্স পার্সন দ্বারা এই কোর্সটি পরিচালিত হয়েছে। এবং আপনারা যে পরিবেশ আপনারা পেয়েছেন, আশা রাখি আপনাদের দৃষ্টিভঙ্গিরও অনেক পরিবর্তন হবে, এটা আমার আশা বিশ্বাস। আমাদের এখানে বিশেষ করে আমাদের এই ম্যানেজমেন্ট কোর্স ম্যানেজমেন্টটি আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছে এবং আপনাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে। আমি গতকালকে আমি দেখেছি যে একটি কোর্স কোঅর্ডিনেটর মহোদয় যে একটি প্রশ্ন আপনাদের করেছে এই ঋণের উপর, চমৎকার একটি, আমি মনে করি ওইটা ফিল আপ করার মাধ্যমে আপনারা অনেক কিছু অর্জন করছেন এবং এটা আপনাদের দাপ্তরিক কাজে যথেষ্ট সহযোগিতা এবং সহ কাজ করবে। আমি আশা রাখি যে আপনারা এই 7 দিনে অনেক ধৈর্য ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আপনারা পরিশ্রমের মাধ্যমে যে সার্বক্ষণিক সময় মতো কোর্সে উপস্থিত থেকে যেই সহযোগিতা করেছেন, এই জন্য আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা রাখি যে আপনাদের পরবর্তী দাপ্তরিক কাজে আপনারা আপনাদের এই সততা, ন্যায়নিষ্ঠা এবং দাপ্তরিক কাজে যে দক্ষতার সাথে কাজ করা, এই কমিটমেন্ট নিয়ে আপনারা এখান থেকে যাবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আমাদের মূল চাওয়া একটাই, যে আমরা যারা মাঠ পর্যায়ে থাকি তারাই কিন্তু দেশের প্রাণ। আমরা তো আপনাদের সাথে আসছি জাস্ট একটু আপনাদেরকে একত্রিত করে আপনাদের একটু রিফ্রেশমেন্ট করার জন্য। 7 দিনের কোর্স কিন্তু আসলে তেমন কিছু শেখার জন্য নয়, মূলত হলো এই যে দীর্ঘদিন কর্মস্থলে যে আপনারা আমিও যখন ফিল্ড পর্যায়ে ছিলাম তখন আমরা উপলব্ধি করতাম আমরা অনেক সময় বোরিং থাকতাম। এই 7 দিনের কোর্সে সহকর্মীদের সাথে একে অপরের সাথে পরিচিত হওয়া, এটি সবচেয়ে বড় অর্জন। এবং এই অর্জনের মাধ্যমেই একজনের অপরজনের কাছ থেকে যে দাপ্তরিক কাজের ভাব বিনিময় হয়, এটাই সবচেয়ে অনেক জানা। আমরা আশা রাখি আপনাদের ভিতরে সেই সহমর্মিতা এবং সেই সহযোগিতা একে অপরের মাধ্যমে ছিল এবং আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানে 6 দিন আপনারা এই অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণ কার্যক্রমে। আর এখান থেকে আপনাদের যে অর্জিত জ্ঞান সেটা আপনাদের দাপ্তরিক কাজে প্রয়োগ করবেন এই আশা রেখে, এবং আবারও আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, এবং আমরা যতদিন আমরা চাকরিতে থাকবো এটা আমরা মনে করবো না, আমরা মনে করবো যে মানুষের সেবার জন্য আমরা আছি। এবং এই সেবার মনোবৃত্তি নিয়ে আপনি যখন কাজ করবেন সেটা আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে হয়ে যাবে। আপনি শুধু নিয়তটা করবেন যে আমি মানুষের সেবার জন্য কাজ করব, কিন্তু আমরা তো আমার চাকরির জন্য কাজ করতেছি। এই নিয়তটা যখনই থাকবে তখন আপনি যে কাজটা করবেন ওই কাজটা প্রত্যেকটার বিনিময়ে আপনি ভালো কাজের বিনিময়ে আপনি কি সব পাবেন, কারণ আপনার মাধ্যমেই অফিসটা সুন্দরভাবে পরিচালিত হবে। অফিসের সকল কার্যক্রম সবকিছু ফুটে ওঠে এই অফিস সহকারীদের মাধ্যমে, কারণ আপনাদের দাপ্তরিক চিঠি আদান প্রদান যা কিছু সবকিছু আপনাদের মাধ্যমে পরিচালিত হয়। অতএব আপনারা যদি অফিসটাকে সুন্দরভাবে আত্মস্থ করতে পারেন,
সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেটাই অফিস প্রদানের সফলতা এবং সেই সফলতাই সারা বাংলাদেশের যুব উন্নয়নের সফলতা। আমি আবারও আপনাদেরকে, আমাদের প্রধান অতিথি বিশেষ করে আমাদের ডিজি মহোদয় এবং পরিচালক প্রশাসন মহোদয়, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে এবং আপনাদের সর্বাঙ্গীন সুন্দর ভবিষ্যৎ কামনা করে, আপনাদের সুন্দর এখান থেকে বিদায় যে আপনারা বাড়িতে যে সুন্দরভাবে নিরাপদে বাড়িতে পৌঁছান, এই প্রত্যাশা রেখে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।